আজকে আমাদের 20 নম্বর ক্লাস। তো আসুন দেখি আমাদের এই ক্লাসে আমরা কি শিখতে চলেছি। আচ্ছা, আজকের ক্লাসে আমি 2 থেকে 3টা টপিক শেখাবো এবং এই টপিকগুলো খুবই ব্যবহার হয়, মানে খুবই বলতে মাঝে মধ্যে আপনারা স্পিকিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন এই যে না করে পারি না বা না করে পারলাম না। তো এইখানে 2টা টপিক আছে, না করে পারি না একটা, না করে পারলাম না আরেকটা। এবং প্রতিটা টপিকের 2টা করে রুলস আছে। তো তার মধ্যে রয়েছে ক্যান নট বাট একটি রুলস, এবং ক্যান নট হেল্প এটা একটা রুলস, এবং এই যে এটা আরেকটা রুলস। বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখব, যে না করে পারি না। বাংলায় যখন বলি না করে পারি না, তখন আমরা ইংরেজিতে 2ভাবে বলতে পারি বা 2টা রুলস ফলো করতে পারি। তো প্রথম রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট বাট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্টে যদি কোনো কিছু থাকে। এবং নিচে আরেকটি রুলস আছে, সাবজেক্ট তারপর হচ্ছে ক্যান নট হেল্প, তারপরে ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্টে যদি কোনো কিছু থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারবেন। তবে আপনি ইচ্ছা করলে এইটাও ব্যবহার করতে পারবেন, আবার এটাও ব্যবহার করতে পারবেন, তবে 2টা শিখে রাখুন, 2টাই ব্যবহার করবেন। তো আমরা একটু এক্সাম্পল দিই। আসলে এখানে তো আগে প্রথমে স্ট্রাকচারটা দেখলাম, বাক্যগুলো কেমন হতে পারে। যেমন এই যে আমি তাকে সাহায্য না করে পারি না, আমি তাকে আহ, আমি না হেসে পারি না। হ্যাঁ, এই ধরনের বাক্যতে আমরা এই যে এই মূলত এই স্ট্রাকচারটা ব্যবহার করব। তাহলে দেখুন, এই যে প্রথমে সাবজেক্ট আই, তারপরে ক্যান নট বাট, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। এবং আমি তাকে সাহায্য না করে পারি না, হেল্প কাকে, তাকে, অবজেক্ট হিম। তাহলে আমি তাকে সাহায্য না করে পারি না, আই খান বাট হেল্প হিম। মূলত এইটুকু হচ্ছে স্ট্রাকচার, মানে এইটুকু হচ্ছে ক্যান নট বাট। এবার একই রুলস এখানে, শুধু আপনাকে যে জিনিসটা চেঞ্জ করতে হবে, এখানে দিচ্ছেন ক্যান নট বাট, এখানে দিবেন ক্যান নট হেল্প। তারপরে যে মূল ভার্বটা রয়েছে যে ক্যান নট হেল্প, তাই না, এই ভার্বের সাথে তো আপনার এখানে আইএনজি যোগ করতে হবে। যার কারণে এখানে আই ক্যান নট হেল্প হেল্পিং হিম, এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। 2টার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। তো যদি বলি যে আমি তাকে সাহায্য না করে পারি না, আই খান বাট হেল্প হিম, এটাও ব্যবহার করতে পারেন, অথবা আই কান্ট হেল্প হেল্পিং হিম, এই 2টার মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন। আরো কিছু উদাহরণ দেখি। আমি না হেসে পারি না, আই কান্ট বাট লাভ, আই কান্ট হেল্প লাফিং। এই যে মূল স্ট্রাকচার হচ্ছে এইটুকু, ক্যান নট বাট আর ক্যান নট হেল্প। যদি আপনি ক্যান নট বাট ব্যবহার করেন, তারপরে ডাইরেক্টলি ভার্বটা বসাই দিবেন, ভার্বের বেস ফর্মটা বসাই দিবেন। আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করেন, তাহলে যে ভার্বটি বসাবেন সেই ভার্বের সাথে আপনি এই আইএনজি যুক্ত করে দেবেন। ঠিক আছে। ঠিক যদি আমরা আরো উদাহরণ দেখি, আমি না কেঁদে পারি না, আই খান বাট ক্রাই, বা আই কান্ট হেল্প ক্রাই। তারপরে আমি গান না গেয়ে পারি না, আই খান বাট সিং, বাট আই খান্ট এটা বলতে পারেন, আই খান্ট হেল্প সিং। স্ক্রিন স্ক্রিন দেখা যায় না? না, আপনারা দেখতে পান না? তবে না দেখা স্ক্যান দেখা যায় তো। স্ক্রিন তো দেখা যায়। তুমি এই যে এখন থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই হয়তো বা। ফোনের মধ্যে ওখানে দুইটা ইয়ে থাকে, ওই যে উপরে স্লাইড করলে শুধু মানুষগুলো দেখা যাবে, আর উপর থেকে আরেকবার নিচে স্লাইড করলে হচ্ছে স্ক্রিনটা আসবে। হুম হুম। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে একটু মনোযোগ দিই। তো আশা করি এই যে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প এই নিয়মটা বুঝতে পেরেছেন। এবার সেম একই রুলস এই কুড নটের ক্ষেত্রেও হবে। ঠিক আছে, আমরা একটু দেখি। যে না করে পারলাম না, অতীতে যখন বলি না করে পারলাম না, তখন আমরা ব্যবহার করি এই রুলস গুলা। ঠিক একই রকম, ওইখানে ক্যান নট বাট ছিল, এখানে কুড নট বাট, ওইখানে ক্যান নট হেল্প ছিল, এখানে কুড নট হেল্প, সেম। তো দেখুন,
আমি না খেলে পারলাম না, আই কুডেন্ট বাট প্লে, আই কুডেন্ট হেল্প প্লেইং, যেটা বলবেন সেটাই হবে। আমি অঙ্কটি না করে পারলাম না, আই কুডেন্ট বাট ডু দ্য সাম, বা এটাও বলতে পারেন আই কুডেন্ট হেল্প ডুইং দ্য সাম, ডুইং। আচ্ছা, আমি না হেসে পারলাম না, আই কুডেন্ট বাট লাফ, আই কুডেন্ট হেল্প লাফিং। তো আশা করি এই ক্যান নট বাট এবং কুড নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই রুলস গুলা বা এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। মানে না করে পারি না, না করে পারলাম না, এই দুইটা টপিক। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে যেটা শিখবো সেটা হচ্ছে বাংলা বাক্যের শেষে যদি হয় থাকে, যেমন এই যে ভাত খাওয়া হয়, চিঠি লেখা হয়, তাকে মারা হয়, হ্যাঁ, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি করব? যদি হয় থাকে তাহলে কি করব? তাহলে আমাদের যে স্ট্রাকচার আছে সেটা ফলো করতে হবে। যেমন দেখুন যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V3, ঠিক আছে? ওই যে ভার্বের যে লিস্ট আছে না, V1 V2 V3, তখন আপনাদের এই V3টা ব্যবহার করতে হবে। যেমন দেখুন ভাত খাওয়া হয়, তাহলে কি হবে? রাইস, এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? রাইস, তারপরে অ্যামিজার এই যে ইজ, ইট ইটেন, তাই না? ইট অ্যাট ইটেন, এটা হচ্ছে ভার্বের V3। তাহলে ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। চিঠি লেখা হয়, লেটার ইজ রিটেন। তাকে মারা হয়, হি ইজ বিটেন। আচ্ছা, এবার তবে সব ক্ষেত্রেই যে হচ্ছে আপনার অ্যামিজারের পরে ভি, মানে মানে অ্যামিজারের পরে যে V3 বলবে তা কিন্তু না। এই যে অ্যামিজারের পরে যদি টু থাকে তাহলে কিন্তু V1 বলবে। হ্যাঁ, আমরা একটু দেখি। যেমন দেখুন যে আমাকে নাচতে হয়, এই যে আই অ্যাম টু ড্যান্স, তখন কিন্তু আর হচ্ছে V3 হবে না। যখন এই যে আমাকে নাচতে হয়, আমাকে খেলতে হয়, তাই না? বা আমাদের পড়তে হয়, যে আমি, আমরা, তুমি, তোমরা, এইগুলো যখন ব্যবহার করবেন আর কি, সেই ক্ষেত্রে আপনারা এই এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন, এই যে অ্যামিজার প্লাস টু, তারপরে V1। আমি এখানে অনেক এক্সাম্পল লিখেছি আপনাদের জন্য, একটু অপেক্ষা করুন। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে আমাদেরকে নাচতে হয়, উই আর টু ড্যান্স। তোমাকে নাচতে হয়, ইউ আর টু ড্যান্স। কারণ আমরা জানি কি, এই যে টু এর পরে সবসময় V1 ব্যবহার হয়, আমরা পূর্বের ক্লাসে এগুলো দেখে এসেছি। ভি এর পরে মানে টু এর পরে কখনো V2 বা V3 এগুলো ব্যবহার হয় না। আরো কিছু উদাহরণ দেখি, যে তাকে নাচতে হয়, হি ইজ টু ড্যান্স, বা শি ইজ টু ড্যান্স। এটাকে নাচতে হয়, ইট ইজ টু ড্যান্স, মানে উদাহরণের ক্ষেত্রে আর কি। যে কিরণকে নাচতে হয়, কিরণ ইজ টু ড্যান্স। শিমুলকে নাচতে হয়, শিমুল ইজ টু ড্যান্স, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য প্রায় 100+ এখানে লিখে রেখেছি, 100+ উদাহরণ দেওয়া আছে। আমি অল্প কিছু আপনাদের দেখাই। তো যেমন দেখুন, এই যে আগুন জ্বালানো হয়, সরি, আলো জ্বালানো হয়, লাইট ইজ টার্ন অন। গান শোনানো হয়, মানে এক কথায় শেষে হয় আছে, বুঝছেন? এই কারণে এই যে songs are played। তারপরে খবর পড়া হয়, নিউজ ইজ রেড। এখানে কিন্তু রিডের যে বিষয়টা, রিড মানে পড়া আমরা জানি, কিন্তু যখন এই রিডের মানে V1ও বানান যেটা এবং V3 বানান একই রকমই, রিড, READ, রিড। কিন্তু যখন আপনি V3 উচ্চারণ করবেন, তখন আপনাকে একটু উচ্চারণটা অন্যরকম করতে হবে, মানে রিড থেকে রেড হয়ে যাবে, ঠিক আছে? খবর পড়া হয়, নিউজ ইজ রেড। যেমন চুল কাটা হয়, হেয়ার ইজ কাট, মানে কাটের V3 কাট কাট কাটি থাকে, তাই না? যাই হোক, যে ছবি আঁকা হয়, পিকচার আর ড্রন। তো আমি রেকর্ডটা এখানে স্টপ করছি এবং আপনাদের একটু প্র্যাকটিস করাই দিই এই বিষয়গুলো। হ্যাঁ, মানে দেখে দেখে একজন বাংলা বলবেন, একজন ইংরেজি বলবেন, একটু প্র্যাকটিস করি, তাহলে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো তার আগে এই ক্লাসে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবেন যে কোশ্চেন আছে। আপনারা কি ক্লাসগুলো বুঝতে পেরেছেন? বা এখানে যে ক্যান নটের যেই ব্যবহারটা দেখালাম, ক্যান নট, কুড নট প্লাস হচ্ছে মানে না করে পারি না, না করে পারলাম না, এবং বাংলা বাক্যের শেষে যদি হয় থাকে। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? যদি থাকে অবশ্যই জানাবেন।